দর্শক, এই মুহূর্তে গাবতলীতে আছেন সহকর্মী মিজান শাহজাহান। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মিজান, বাস টার্মিনালে ঘরমুখো মানুষের ভিড় কেমন দেখছেন, এবং সেই সাথে আমাদের জানাবেন যে বাসের টিকিটের ভাড়া এবং বাস ছাড়ার সময় নিয়ে তাদের কোনো অভিযোগ আছে কিনা, এই সংক্রান্ত সবকিছু নিয়ে আমাদেরকে বিস্তারিত জানাবেন। নাজিয়াত, আপনাকে ধন্যবাদ। ভিড় অনেক, কারণ আপনি জানেন যে আজকে শেষ কর্মদিবস ছিল। কর্মদিবস শেষ করে অনেকেই বাড়ির পথে পরিবার পরিজন নিয়ে রওনা দিয়েছেন। এই মুহূর্তে যারা দূরপাল্লায় বাসে গাবতলী থেকে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছেন, বিশেষ করে এটি উত্তরবঙ্গের প্রবেশমুখ বলা হয় গাবতলীকে, সেখানে যারা আগে থেকেই টিকিট কিনে রেখেছিলেন মূলত তারাই এখান দিয়ে যাতায়াত করছেন। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যেখানে দাঁড়িয়ে আছি গাবতলী, তার ঠিক পেছন থেকে একেবারে শ্যামলী পর্যন্ত তীব্র যানজট লেগে আছে এবং হালকা হালকা ধীরে ধীরে এখানে গাড়ি চলাচল করছে। আমাদেরকে এখানে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা বলছেন যে আজকে এখানে এসে তারা কেউই কাউন্টারে টিকিট পাচ্ছেন না। তবে যারা কাছাকাছি গন্তব্যে যাচ্ছেন, অর্থাৎ মানিকগঞ্জ অথবা সিরাজগঞ্জ, তারা হয়তো টিকিট পাচ্ছেন, কিন্তু যারা ঠাকুরগাঁও, পঞ্চগড়, বগুড়া, রাজশাহী এসব অঞ্চলে যারা যাচ্ছেন তারা এখান থেকে টিকিট পাচ্ছেন না। অর্থাৎ এই সমস্ত টিকিটগুলো যারা এক সপ্তাহ আগেই কেটে রেখেছিলেন তারাই যাচ্ছেন। আর অতিরিক্ত ভাড়ার যে বিষয়টি, সেটি আগে থেকেই অনেকে অভিযোগ করেছেন যে 1200 টাকার ভাড়া, কোনো কোনো ক্ষেত্রে 2200 টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এই ক্ষেত্রে এখানে পরিবহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা দাবি করেছেন যে যেহেতু ফিরতি যাত্রায় বাসগুলোকে খালি ঢাকা ফিরতে হবে, এজন্য জ্বালানি তেলের অতিরিক্ত খরচের ভার বহন করতে গিয়ে তাদেরকে খানিকটা ভাড়া বেশি নিতে হচ্ছে। এটিকে তারা স্বাভাবিক নিয়ম হিসাবে বলছেন। আর এখানে অন্য কোনো ভোগান্তি নেই। তবে নাজিয়াত, আমি খোঁজ নিয়ে যেটি জানতে পেরেছি যে এই শ্যামলী থেকে শুরু করে গাবতলী হয়ে চন্দ্রা পর্যন্ত তীব্র যানজটে নাকাল হতে হচ্ছে ঘরমুখো মানুষকে। এইখানে যদিও যাত্রীরা অভিযোগ করেছেন যে প্রতিবারই যখন ঈদযাত্রা হয় তখনই এই সমস্যাটি থাকে। এটির একটি স্থায়ী সমাধান কিভাবে বের করা যায় সেজন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন ঘরমুখো মানুষ। নাজিয়াত, এই মুহূর্তে গাবতলী থেকে আমার কাছে এই হচ্ছে সবশেষ খবর। পরবর্তী সংবাদে এ বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো। নাজিয়াত। মিজান, আপনাকে ধন্যবাদ। গাবতলী মহাখালী বাস টার্মিনাল থেকে সেখানকার সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিজান শাহজাহান।